এত সুযোগ সুবিধা, এত সরকারি কর্মকর্তা, এত পদোন্নতি, আর আমাদের স্বার্থ সংরক্ষণের জায়গায় তাদের দায়িত্ববোধের জায়গাটা কোথায়? সংবিধানের প্রতিটা স্পিরিটে বলা আছে যে এদেশের সম্পদ জনগণের মালিক। তাহলে তিতাসের 25% মালিক বা ব্যক্তি হলো কি করে? আর তাকে 18% প্রফিট দিয়ে যখন ব্যাংকের প্রফিট 6%, চিৎকার পাত্তা করে করার কারণে কিছুটা কমেছে, এবং শেয়ার হোল্ডাররা তিতাস যখন সোনা নিতে আসে তারা এসে এখানে বোঝাই হয়ে থাকে যে কারণ বিআরসিকে চাপ দিয়ে তাদের লাভ অংশ বাড়ায় নিয়ে যাবে। এইটা বাতিল করবে কিনা সরকার, সেইটা বিআরসি সরকারকে পরামর্শ দিক, কারণ পরামর্শ দেওয়ার ক্ষমতা বিআরসির। আমার সম্পত্তি আমার হাতে ফিরিয়ে আনতে হবে। 75% সম্পদের মানে মালিকানা তিতাসের থাকবে বিআরসি পেট্রোবাংলার হাতে, আর 25% থাকবে কয়টা 5-7টা লোকের সাথে তিতাসের কাছে, পেট্রোবাংলার কাছে। আমি জানতে চেয়েছি ওই ভাগ্যবান লোকরা কারা, তারা বলেনি, কারণ তারা ভয় পায়। তারা এতই শক্তিশালী যে তারা মাস শেষে, বছর শেষে মুনাফা নিয়ে চলে যাবে। অ্যাজিব যেন তাদের সম্পত্তি, বাড়ি ভাড়া যেমন না এরকম, তার তো বাড়ি ভাড়া তো আরও কত কিছু অব্লিগেশন আছে, বাড়ি নষ্ট হয়ে গেলে সেরে দিতে হয়। তিতাসকে নষ্ট হয়ে গেলে তো তিতাস তারা ছাড়ে না। গ্যাস লিক হয়ে গেছে, গ্যাস লিক তো তারা ছাড়ে না, আমার কাছ থেকে বেশি পয়সা নিয়ে সারে, আর লাভটা তাদের দেওয়া হয়। এটা কি চালাবে বিআরসি? তিতাস চালাবে? পেট্রোবাংলা চালাবে? এই কথাগুলো পেট্রোবাংলা বলতে পারিনি। পেট্রোবাংলা যেসব কথাগুলো বলেছে, এই পরিবর্তিত পরিস্থিতি, আগে হলে তাদের প্রতি করুণা হতো, এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমার দেশের প্রতিটা মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমার সবার চরিত্র নষ্ট হয়ে গেছে। কেউ কোনো জায়গায় থেকে জাতীয় স্বার্থে কোনো কথা বলার কথা মনে হলো না। শুধু ব্যক্তি স্বার্থে প্রত্যেকে চাকরি ফিরে পেতে চায়, প্রত্যেকের পদোন্নতি চায়, প্রত্যেকে পদ চায়। কেউ চায়নি যে এই মানুষগুলো কীভাবে নিষ্পেষিত হয়েছে, শোষিত হয়েছে, তার হাত থেকে উদ্ধার করার জন্য। আজ আমি অন্তত 15 বছরে কোনো কথা বলতে পারিনি, আজ অন্তত বলি। কেউ বলিনি, একটা লোক বলিনি। এখন পর্যন্ত কোনো পত্রপত্রিকায় রিপোর্ট হয়নি। কি ভয়ঙ্কর কথা! দেশটা কিভাবে সর্বনাশ হয়ে গেছে, কিভাবে ধ্বংস হয়ে গেছে, এটা কি ভাবা যায়? ভাবা যায় না। শুধু বিআরসির অধপতন দেখেই আমাদেরকে খুশি হওয়ার কোনো কারণ নেই, হাততালি দিয়ে কারণ নেই। নিজের দিকে তাকান, আপনার কতখানি অধপতন হয়েছে। 15 বছর আগে দেখেছি যে একজন, 15 বছর কি ছোটবেলায় দেখেছি যেখানে মানুষের কোনো শিক্ষিত লোক ছিল না। আমি এমন একটা জায়গায় বাস করে এসেছি, স্কুলে পড়াশোনা করে এসেছি যেখানে, যে গ্রামে ম্যাট্রিক পাস করার লোক খুঁজে পাওয়া যেত না। সেই গ্রামের মানুষ, সে যখন দুধ বীজ বেচা কেনা করতো, শুধু সেখানে পানি মিশাতো, তাও টিউবওয়েলের পানি মিশাতো। সেইটা ধরার জন্য ইন্সপেক্টররা যখন আসতো তখন দৌড়ে পালাইতো দুধ ফেলে। সেখানে এইরকম ল কোনো অর্ডার বলতে তখন আমরা কেউ কিছু বুঝি না, তবে বুঝি যে মানুষের মধ্যে শুদ্ধ এবং আইনের প্রতি এবং সরকারি কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা এবং সমীহ ছিল। আজকে সব চোখের সামনে ঘটে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা বেতন পেয়ে যাচ্ছে, বড় গাড়ি পাচ্ছে, তাদের পেনশন সব বেড়ে গেছে। আগে 50% ছিল, এখন তো কত পার্সেন্ট হয়ে গেছে। তারা পেনশন সব পাচ্ছে। এত সুযোগ সুবিধা, এত সরকারি কর্মকর্তা, এত পদোন্নতি, আর আমাদের স্বার্থ সংরক্ষণের জায়গায় তাদের দায়িত্ববোধের জায়গাটা কোথায়?